হরে কৃষ্ণ। আজকে আমরা রামনবমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানব। কিভাবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। এছাড়া কবে রামনবমী তিথি পড়েছে, রামনবমী তিথি কখন শুরু কখন শেষ, রামনবমী তিথি কেন পালন করা হয়, রামনবমী ব্রতের মাহাত্ম্য কী। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আগামী 27শে মার্চ 2026 শুক্রবার রামনবমীর ব্রত, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এবার আমি বলবো নবমী তিথি কতক্ষণ থাকবে। 27শে মার্চ শুক্রবার ভারতের সময় অনুযায়ী সকাল 10টা 6 পর্যন্ত থাকবে নবমী তিথি। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10টা 36 পর্যন্ত থাকবে নবমী তিথি এবং পূর্ণবসু নক্ষত্র থাকবে ভারতের সময় অনুযায়ী দুপুর 3টে 24 পর্যন্ত। ভগবান শ্রী রামচন্দ্র এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে মধ্যাহ্ন কলা আবির্ভূত হয়েছিলেন। তিনি বাল্মীকি রামায়ণে অগস্ত্য সংহিতা এবং শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। অগস্ত্য সংহিতায় এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ রয়েছে। এই রামনবমী ব্রত কোটি সূর্য গ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ। যে মূঢ়মতি মানব এই রামনবমী ব্রত পালন করে না, তাকে কুম্ভীপাক নরকে দুঃখ ভোগ করতে হয় এবং দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেন। অগস্ত্য সংহিতা আরও উল্লেখ রয়েছে, যিনি এই রামনবমী ব্রত পালন করেন তাকে আর কখনো জননী জঠরে জন্ম নিতে হয় না। তিনি এই জন্ম মৃত্যুর চক্র সংসারের বন্ধন থেকে উদ্ধার লাভ করেন। এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেন, তিনি তাকে সন্তুষ্ট করতে পারেন এবং ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই রামনবমী ব্রত পালনকারী সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করা যায়। অলস্যবিহীন হয়ে উপবাস করলে মাতৃগর্ভ আর প্রবিষ্ট হতে হয় না। ভগবানের প্রিয় ভক্ত হতে পারেন এবং তার জন্য ভগবান ভক্তি, কৃষ্ণপ্রেম ভক্তি সুলভ হয়। এই বিশেষ দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ মাতা কৌশল্যের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এর 2 ঘণ্টা পর কৈকেয়ীর গর্ভে ভরত এবং 2 দিন পর সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন। তারা 4 জন ছিলেন বিষ্ণুতত্ত্ব কৃষ্ণের অবতার, অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র সূর্য বংশে আবির্ভূত হন। সূর্যবংশীয় প্রথম রাজা ইক্ষ্বাকু ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই বংশের অন্যতম রাজা খট্টয়াঙ্ক মহারাজা। তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, তার পুত্র অজ, তার পুত্র দশরথ। আর দশরথের পুত্র রূপে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। রঘু বংশে ভগবান শ্রী রামচন্দ্রে আবির্ভূত হন সূর্য বংশে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ভগবত অনেক দুর্ভাগা মনুষ্যের বুঝতে পারেন না। তিনি যে পরমেশ্বর ভগবান, তারা ভাবে রামচন্দ্র একজন মহামানব বা মহাপুরুষ, কিন্তু তিনি হলেন ভগবান নারায়ণ। তিনি বিষ্ণু তত্ত্ব ও বাল্মীকি রামায়ণ এবং ভগবত মহাপুরাণে উল্লেখ রয়েছে এই কথা। ভগবান মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হয়েছিলেন। দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের আবির্ভূত হয়েছিলেন। তার নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজা দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র ও তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলে বিষ্ণুর অবতার। তারা ছিল জীবনতত্ত্ব নন। ভগবান রূপে নিজেকে বিস্তার করে একবার রাজা দশরথ চিন্তিত হয়েছিলেন যে তার কোনো পুত্র সন্তান হচ্ছে না। তিনি শোকাচ্ছন্ন ছিলেন। তার মন্ত্রী বলে যে যদি ঋষভ সিংহ মুনি যজ্ঞ করেন তাহলে পুত্র সন্তান লাভ হবে। যজ্ঞের আয়োজন করা হলো, পুরো অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করা হলো। ঋষভ সিংহ মুনিকে আনা হলো। তিনি অথর্ব মন্ত্র উচ্চারণ করে সেই যজ্ঞ অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞে ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতা উপস্থিত ছিল। অনেক দান দক্ষিণা করা হলো।
সেখানে ব্রহ্মা ইন্দ্র বলেছিলেন কিভাবে রাবণের থেকে রক্ষা পাবো। তখন ব্রহ্মা দেখলেন গরুর পিঠে চড়া শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মা সহ সকল দেবতাকে আশ্বস্ত করলেন, আমি রাজা দশরথের পুত্ররূপে তার 3 রানীর গর্ভে নিজেকে 4 অংশে বিভক্ত করে আবির্ভূত হব। আমি 11,000 বছর অযোধ্যা শাসন করব। রাবণ বধ, জগতের কল্যাণ শান্তি প্রতিষ্ঠা করব। তোমরাও এই লীলায় অংশগ্রহণ করো। তাই ব্রহ্মা জম্বুবান রূপে, ইন্দ্রাবালী রূপে, সূর্যদেব সুগ্রীব রূপে, বিশ্বকর্মা নল রূপে অংশ নিয়েছিলেন। নল ছিলেন সেই রাম সেতুর সিভিল ইঞ্জিনিয়ার। সেই যজ্ঞ বেধি থেকে এই বিষ্ণুদূত 1 বাটি পরমান্ন দশরথকে দিলেন। দশরথ তার 3 ভাগে ভাগ করে 3 রানীকে দিয়েছিলেন। ভগবান রামচন্দ্রের আবির্ভাবে দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে পুরো অযোধ্যাবাসীকে নিয়ন্ত্রণ করেছিলেন, তাদেরকে ভোজন করিয়েছিলেন, দান দক্ষিণা করেছিলেন। রাম মানেই আনন্দদায়ক, তাই রাজা দশরথ পরম আনন্দে ছিলেন অযোধ্যাবাসীদের। তো আপনারা কিভাবে পালন করবেন এই রাম নবমী ব্রত? এই বছর 27শে মার্চ 2026 শুক্রবার আপনারা কিভাবে রাম নবমী ব্রত পালন করবেন? অবশ্যই উপবাস করে পালন করবেন, তবে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করতেই পারেন। কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করলে ভালো ফল পাবেন। আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবান শ্রী রামচন্দ্র বা সীতারামের ছবিতে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি, এরপর প্রভুপাদ প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি, এরপর রামচন্দ্র প্রণাম মন্ত্র উচ্চারণ করে রামের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এরপর সচন্দন গন্ধ পুষ্প শ্রীরাম নমঃ 3 বার আপনি পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন এই মন্ত্র উচ্চারণ করে। ভগবান শ্রী রামচন্দ্রের চরণে, ভগবান শ্রী লক্ষ্মণের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন, সীতা মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। তবে ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষ্মণের চরণে তুলসী পাতা অর্পণ করতে পারেন। সচন্দন তুলসী পত্রম শ্রী রামচন্দ্র নমঃ। কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে পারবেন। আপনি অভিষেকের আরতি, পুষ্পাঞ্জলি অর্পণ, অর্ঘ্য প্রদান, ভক্তি প্রদান করবেন এবং এরপর মধ্যাহ্নকালে অন্ন প্রসাদ গ্রহণ করে পালন করতে পারেন। কিন্তু কেউ যদি পূর্ণ দিবস উপবাস করতে চান সেটি করা যাবে। সেই ক্ষেত্রে পরদিন সূর্য উদয়ের পর পালন করতে হবে। অর্ঘ্য মন্ত্র, বিশুদ্ধ জল, তুলসী পাতা দিয়ে অর্ঘ্য প্রদান করবেন সূর্য দেবতাকে। এই দিন আপনি রামলীলা শ্রবণ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতা পড়তে পারেন, রামলীলা বর্ণিত রয়েছে, অথবা বাল্মীকি রামায়ণ থেকে আপনারা পাঠ করতে পারেন এবং এই দিন এই ব্রত আমার ভিডিওটি শ্রবণ করতে পারেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং পরিবারের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।